প্রিয় সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকল ধর্মপ্রাণ মুসলিম জনতা, মুসলিম ও মুসলিমাত, সমস্ত বাংলাদেশের এবং সারা বিশ্বের মুমিন মুসলমানদেরকে জানাইতেছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বিগত একটি মাস রমজানের রোজা রেখে আগামীকাল আমরা ঈদ উদযাপন করব, খুশি উদযাপন করব, এটাই স্বাভাবিক। তবে রোজা রেখে যারাই গুনাহ মাফ করাতে পেরেছেন তাদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ রইল। সেটি হলো, দেখেন, রমজানে খুব কেয়ারফুলভাবে সমস্ত হুকুম হাকামগুলি মেনে চলেছেন। এমনও ব্যক্তি রয়েছেন রোজা রেখেছেন, মিথ্যা কথা বলেন নাই, রোজা রেখেছেন, নামাজ ছাড়েন নাই, রোজা রেখেছেন, অযথা কথাবার্তা বলেন নাই। রোজা রাখার কারণে কোনো ব্যক্তি যদি ঝগড়া করতে আসে, আপনি বলেছেন যে আমি রোজাদার, এই কথা শুনে তিনি চলে গেছে, তিনি আর নেক্সট ঝগড়া করে নাই। আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবো, দেখেন, সারা মাস গুনাহ থেকে মাফ হয়ে আমরা এই চাঁদ রাত্রের দিন, যেটাকে চাঁদের রাত্র বলা হয়, চাঁদ রাত্রের দিন, এই চাঁদ রাত্র আমরা এমন কিছু কুকর্ম করি যা আল্লাহ পাক নারাজ হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে আমাদেরকে পাপিষ্ট বলে ঘোষণা করে। এই চাঁদ রাত্র অর্থাৎ যখন শাওয়ালের চাঁদ উঠে যায়, তখন যদি কোনো ব্যক্তি শুকরিয়া দান হিসাবে 2 রাকাত সালাতুল নফল পড়ে, শাওয়ালের চাঁদের নামাজ আমি পড়লাম, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত মাফ করে দেয়। সে ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি হয়ে যায়। যে ব্যক্তি শুকরিয়া দান সালাতুল শাওয়াল চাঁদের উপলক্ষে পড়ে, যে আমি শাওয়াল মাসকে আমি গ্রহণ করলাম সালাতুল নফল নামাজের মাধ্যমে। তো এই চাঁদ রাত্রে অসংখ্য পাপী তাপীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। কেননা এই চাঁদ রাত্রে আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি গভীরভাবে গুনার কথা স্মরণ করে যে মাপ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। যেমন আপনি গোটা রোজার মাসে আপনি রোজার হুকুমগুলি পালন করতে পারেন নাই, ঈদ চলে এসেছে, ঈদের দিন হয়ে গেছে, এখন আপনি সেই মুহূর্তে আপনার জন্য কি করণীয়? আপনার জন্য একটিই রয়েছে, সেটি হলো আপনি সেই গুনাহগুলি স্মরণ করে অঝরসে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে মাপ চাবেন। আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি সহায় হয়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দেবে। তা আমার উদারত আহ্বান, যারা এই চাঁদ রাত্রে অনেকে বোমা ফুটান, অনেকে আতশবাজি করেন, অনেকে বিশৃঙ্খলা করেন, বলে ঠিক না। রোজার মাস রোজা রেখে আপনি মাপ পেয়ে গেছেন, আপনি নাজাত পেয়ে গেছেন, আপনার তো নাজাত প্রাপ্ত। তো সেই নাজাত প্রাপ্ত ব্যক্তি যদি একটা বোমা ফুটান, নাজাত প্রাপ্ত ব্যক্তি যদি ডিজে পার্টি করেন, সেই গোটা মাস রোজা রেখে সমস্ত অন্যায় অবিচার পাপাচারী থেকে আপনি বিরত রয়েছেন, চাঁদ রাত্রে এসে আপনি মদের পার্টি করলেন, চাঁদ রাত্রে এসে আপনি ইয়াবা সেবন করলেন, চাঁদ রাত্রে এসে আপনি গাঁজা সেবন করলেন, চাঁদ রাত্রে এসে আপনি ডিজে পার্টি করলেন, চাঁদ রাত্রে এসে বিভিন্ন নর্তকী বেশ্যা মাইয়াদেরকে এনে আপনি নাচাইলেন, তাহলে আপনার লাভটা কী হলো? কোনো লাভই হলো না।
অথবা বলবো এই কাজগুলি, এই নোংরা কাজগুলি কোনো ব্যক্তি, বিশেষ করে মুসলমানরা করবেন না। বর্তমানে তরুণ ছেলেরা এগুলিরই বেশি করে। তরুণ ছেলেগুলিরা রোজাও রাখে, নামাজও পড়ে, কুকর্মও বেশি করে। বর্তমানে তরুণ ছেলেরাই রোজা রাখে 30টি এবং নামাজ পড়ে খুব ভালো মতো, খুব সুন্দর মতো, কিন্তু আবার তারা সুন্দর মতো পাপ কাজগুলোও তারা করে। দেখবেন এমনও যুবক রয়েছে সুন্দর তাকবিরুল্লাহর সাথে জামাতে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু গোপনে অনেক পাপ করে, যা আপনি আমি দেখি না, দেখে একমাত্র রব্বি আল্লাহ। তো আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনারা যা কিছুই করেন না কেন, আল্লাহর কিছুই অজানা নয়। আল্লাহর কাছে সব কিছুই পরিষ্কার। আল্লাহ সব কিছু দেখে এবং শোনে, সব কিছু জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আলিমুল গায়ব সামিউন বাসির। আল্লাহ বান্দার মনের খবর জানে এবং সব কিছু দেখে। তাই আসুন আমরা এই রমজান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আর কোনো অন্যায়, অপরাধ, পাপাচারি করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চেব। আল্লাহ যেন আমাদেরকে বেগুনা মাসুম হিসাবে কবুল করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।